থেকে 3 লক্ষ মানুষের ভোটে একজন এমপি নির্বাচিত হয়, ইমামের মাথা থেকে পা পর্যন্ত যেমন দেখে দেখে আপনি একজন ইমাম নির্বাচিত করেন, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত করার সময় যদি ইমামের মতো মাথা থেকে পা পর্যন্ত দেখে যদি আপনি নির্বাচিত করতে পারতেন, আল্লাহর কসম গরিব অসহায় মানুষের 2 টাকা চুরি করে খাওয়ার মতো আত্মসাৎ করার মতো দুঃসাহস কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, পশ্চিম কোন দিকে এটাই তো জানে না। বাবা মার জানাজার নামাজ পড়া তো দূরের কথা, প্রসাব করে পানি কেমনে খরচ করতে হয় এটাও জানে না। এমন কুলাঙ্গার তৈরি করে রেখেছেন, ওই সন্তান দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আমিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون তোমরা যদি কোরআনের হেদায়েত গ্রহণ করো, তোমরা যদি কোরআনের অনুশাসন মেনে চলো, তোমরা যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই পৃথিবীর ময়দানে তোমরা যদি কোরআনের হেদায়েতের অনুসরণ করো, কোরআনকে যদি তোমরা মেনে চলো, কোরআনকে যদি তোমরা পার্লামেন্টে পাঠাতে পারো, আল্লাহর কসম তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দিবে, ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বররা কালিমার দাওয়াত দিয়েছেন। আদম নবী যেই কালিমার দাওয়াত দিয়েছেন, নূহ নবীও সেই কালিমার দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম যেই কালিমার দাওয়াত দিয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একই কালিমার দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যেই কালিমার দাওয়াত দিয়েছেন, হযরত ঈসা রুহুল্লাহ একই কালিমার দাওয়াত দিয়েছেন। ঈসা রুহুল্লাহ যেই কালিমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কালিমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? যে কালিমার দাওয়াত দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছে, যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকে নমরুদের আগুনে জ্বলতে হয়েছে, যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে হযরতে মূসা কালিমুল্লাহকে লোহিত সাগর পার হতে হয়েছে, ওই কালিমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? রসিকনগরবাসী, তোমাদের কাছে আমি জানতে চাই, যে কালিমার জন্য, যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য, যে ইসলামী আন্দোলনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর শিয়াবে আবি তালিবের উপত্যকায় বন্দী মানবতার জীবন যাপন করেছেন, যে কালিমার জন্য নবীর অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন, মাজার মুআওয়াজ এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর চাচা আমির হামজাকে 70 টুকরো হতে হয়েছে। মুসলমান ভুলে গেলে চলবে না, এটি এমন একটি কোরআন, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য মাজার মুআওয়াজ জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য ইমাম মুসলিম জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য ইমাম তাইমিয়া জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য ইমাম তিরমিজি জীবন দিয়েছেন। মুসলমান ভুলে গেলে চলবে না, এটি এমন একটি কোরআন যে কোরআনের রাজ কায়েমের জন্য
জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছিলেন। নামাজরত অবস্থায় হযরত উমরকে জবাই করা হয়েছে। ও মুসলমান, ভুলে গেলে চলবে না, এটি এমন একটি কোরআন যে কোরআনের রাজ কায়েমের জন্য হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় উসমানকে জবাই করে দেওয়া হয়েছে। উসমানের রক্ত কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যে কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, যে কোরআনের জন্য নবীর মহিলা সাহাবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আবু জেহেলকে হত্যা করেছেন, যে কোরআনের জন্য অসংখ্য সাহাবীরা জীবন দিল। এই কোরআনের জন্য যদি এমন সময় সিচুয়েশন তৈরি হয়ে যায়, কোরআনের জন্য যদি ময়দানে মাশারে ডাক আসে, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারবেন দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের অত্র অঞ্চলে ডায়াবেটিস আছে না নাই? আছে আছে আছে। এ রোগটা খুব ভালো নাকি ভাই? এ রোগটা খুব ভালো বাবজান? এটা খুব ভালো রোগ নাকি? আচ্ছা আচ্ছা। আজ যুবকদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আগামীর বাংলা যুবকদের বাংলা। আগামী রসিকনগর যুবকদের রসিকনগর। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যুবকরাই নেতৃত্ব দেবে। কোন রাম, কোন বাম, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুনাফিক যদি যুবকদের দিকে চোখ রাঙায় তাকায়, ঐক্যবদ্ধভাবে আমরা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ এই ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করেছে। এই পৃথিবীর ময়দানে 130 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশে 1,60,00,000 মানুষ ডায়াবেটিস আক্রান্ত। আর যুবকদের কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ ওদের ইন্ডিয়ান হার্বাল আর কলকাতা হার্বাল ছাড়া কোনো কাজই হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের বয়স যখন 40, 50, 60 হয়ে যায়, এমনিতেই জোড়ায় জোড়ায় ব্যথা শুরু হয়ে যায়। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইভেন জরায়ু ক্যান্সার, যেই ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। আর বুড়োদের কথা বলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আজ এমন একটি ফলের কথা আপনাদেরকে আমি শোনাতে চাই, যে ফলের কথা আপনারা যদি শুনে শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে বাড়িতে যেতে পারেন, আল্লাহর কসম, এ ফলটি যদি নিয়মিত খেতে পারেন, যুবকদেরকে ইন্ডিয়ান হার্বাল, কলকাতা হার্বালের কাছেও যেতে হবে না। আর মা বোনদের ব্রেস্ট ক্যান্সার, ইভেন জরায়ু ক্যান্সারও হবে না। রোগের ঔষধ আল্লাহ পাক এ ফলের ভিতরে রেখেছেন। এ ফলের নাম কি আপনারা শুনবেন না? শুনবেন? সবাই শুনবেন? এ ফলের নাম শুনতে পারবেন তারা আখিরে মোনাজাত করে বাড়িতে যেতে পারবেন যারা। আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই সফল মুমিনের কয়টি বৈশিষ্ট্য? 6টি বৈশিষ্ট্য। আমরা একটা একটা করে আলোচনার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহর কোরআন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি এই কোরআনের অনুশাসন মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তা নেই। আল্লাহর কোরআন বলছে, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি কোরআন আল কারীমের অনুশাসন মেনে চলো, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা সবাই আল্লাহ পাকের কাবা ঘরের রবের ইবাদত করো। যদি কাবা রবের ইবাদত করো তাহলে কি হবে? আল্লাহর কোরআন বলছে, আল্লাযী আত'আমাহুম মিন জু',
তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 2 নম্বর রুকু 96 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ আর শহরের মানুষ, তোমরা যদি 2টি কন্ডিশন মেনে নিতে পারো। 1 নম্বরে তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ওপর ঈমান আনয়ন করতে পারো। ঈমান আনতে হবে কার ওপর? সফলতার 1 নম্বর মানদণ্ড হলো ঈমান। ঈমান ছাড়া সফলতা অর্জন করা যায় না। যিনি 10 তলা বাড়ির মালিক তিনি তো সফল নয়। যিনি দুনিয়া এবং আখিরাতে সফল তিনি প্রকৃতপক্ষে সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছেন, তোমরা যদি 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনয়ন করো, 2 নম্বরে ওয়াত্তাকাও, তোমরা যদি ঈমানের দাবি অনুযায়ী আল্লাহকে ভয় করো, 2টি কর্মসূচি তোমরা যদি বাস্তবায়ন করো, লাফাতাহানা, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ পাক ব্যবহার করেছেন। অবশ্যই অবশ্যই আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি তোমাদের জন্য খুলে দেব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে দেশ কেমন হবে? আল্লাহর কোরআন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, দেশে চাঁদাবাজ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা রাজানি থাকবে না। ও মুসলমান, আমি জানতে চাই, আজ এ বাংলার জমিনে চাঁদাবাজি আছে না নাই? আর একটু জোরে বলেন। ধর্ষক আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? রসিকনগরবাসী, আমাদের প্রিয় মুফাসসির, কোরআনের বুলবুল, যিনি 50টি বছর দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআন আল কারিমের তাফসির করেছেন, যার হাতে হাত রেখে হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য নামাজি হয়েছে, অসংখ্য খারাপ মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। এমন একজন আল্লাহর ওলি কোরআনের বুলবুলকে তারা ইতিহাসের শ্রেষ্ঠ সন্ত্রাসী বলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জিনা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন যদি দেশ, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, জিনা কেমনে বন্ধ হয়ে যাবে? আল্লাহর কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা করে, শর্ত সাপেক্ষে যদি ধরা পড়ে, 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য সমাজ, দেশ ও রাষ্ট্র থেকে বের করে দাও। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে, বিবাহ করার পরও জিনার কাজে লিপ্ত হয়ে যায়, তার জন্য বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কোরআন বলছেন, একজন বিবাহিত নারী পুরুষ জিনাকার এবং জিনাকারিনীকে প্রকাশ্যে যদি হত্যা করা হয়, কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে জিনা চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজ এ বাংলার জমিনে চুরি আছে না নাই? আর একটু জোরে বলেন। চুরি আছে। চুরি বন্ধ করা যায় না। র্যাব, চিতার, কোবরা, আর্মি, বিডিআর দিয়া চুরি বন্ধ করা যায় না।
যদি আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত করে দিতে পারেন, আল্লাহি আল্লাহর কসম, বাংলার জমিন থেকে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হয়ে যাবে। কেমনে চুরি বন্ধ হবে? আল্লাহর কোরআন বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সে চুরি করুক, নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত সাপেক্ষে যদি ধরা পড়ে হাত কেটে দাও। কার বিধান? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলার জমিন থেকে চিরতরে চুরি বন্ধ হয়ে যাবে। এজন্য তারাই সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওইরা আমার বামগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে, সব কিছু চলবে বাংলার জমিনে, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। ঠিক কিনা? বাংলার জমিনে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, সালমান এফ রহমানের মতো দরবেশ বাবার মতো কোন দরবেশ বাবা 1000 কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশকে ফতুর বানাতে পারত না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এক সালমান এফ রহমান যদি 36,000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি তৈরি করে, তার চেয়ে বড় রাগবার বল বাংলার জমিনে আসে নাই। আমি বলতে চাই, সালমান এফ রহমানের মতো রাগবার বোয়ালগুলোর হাত কেটে দেন, একজন সালমান এফ রহমানের মতো চোরের হাত যদি কেটে দিতে পারেন, আল্লাহকে আল্লাহর কসম করে বলতে পারে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান কি চান না? আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দেশটা কেমন সুন্দর হয়ে যাবে। যে বখাটি যুবকটি আজ থেকে 2 থেকে 3 মাস পূর্বে আপনার পরমা সুন্দরী মেয়েটা কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য গিয়েছে। কখন স্কুল ছুটি হবে, কলেজ ছুটি হবে, বিশ্ববিদ্যালয় ছুটি হবে, যুবকটা এতিমের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকটা একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এতিমের মতো দাঁড়িয়ে আছে। কখন যেন তার আদরের প্রেমিকা বের হবে, আই লাভ ইউ বলে গোলাপ ফুলটা প্রেমিকার হাতে ধরায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রেমিকা যদি বলে আই হ্যাট ইউ, তাহলে 2, 3, 4 দিন, 1 মাসের এই ব্যবধানে ওই বখাটি যুবকটা এমন করে অ্যাসিড নিক্ষিপ্ত করে আমার সুন্দরী বর্ণের জীবনটা ঝলসে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন নজিরে বাংলার জমিনে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, তাহলে বখাটি যুবকটা আজ থেকে 2 থেকে 3 মাস পূর্বে যে বখাটি যুবকের কারণে আপনার পরমা সুন্দরী মেয়েটা রাস্তা ঘাটে বের হতে পারে না, কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে যেতে পারে না, আল্লাহর কোরআনের কাছে ওই বখাটে যুবক আত্মসমর্পণ করার পরে ওই বখাটে যুবকের দায়িত্ব হয়ে গেছে আপনার পরমা সুন্দরী স্ত্রী, পরমা সুন্দরী মেয়ে, পরমা সুন্দরী বোনের গায়ে অ্যাসিড নিক্ষিপ্ত করে ঝলসে দেওয়া তো দূরের কথা, তার দায়িত্ব হয়ে গেছে রাতের আধারে আপনার পরমা সুন্দরী মেয়েটাকে বাড়ি পর্যন্ত নিরাপত্তার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর কোরআন গ্রহণ করেছে। কোরআন গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, এত তাড়াতাড়ি কেন তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছে,
ফায়হফারু লাহু ফিল আরদি, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। গর্ত খনন করার পরে মাজা পর্যন্ত কেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মাংসাউ, এরপরে মাথার ওপর করাত রাখা হতো। ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দিয়ে খণ্ড করে দেওয়া হতো। শুধু এ পর্যন্ত শেষ নয়, লোহার চিরুনি দিয়া গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো। এত জুলুম নির্যাতন করার পরেও ওই সময়ের একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সরাতে পারে নাই। নবীজি ডাক দিয়া বলেন, খাব্বাব রে শুনে নাও, আল্লাহি লা ইউতাম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। অচিরে এমন একটি সময় চলে আসবে যে সময় আমিনের রাজধানী সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সওদাগরেরা চলাফেরা করবে, হাজার কোটি টাকার সম্পদ নিয়ে তারা চলাফেরা করবে, তাদের সম্পদের পাহারাদার হয়ে দাঁড়াবে। সুন্দরী রমণীরা রাতের বেলা একাকিনী চলাফেরা করবে, তাদের সতীত্বের পাহারাদার হয়ে দাঁড়াবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারেন্টি দিবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, সফলতার এক নাম্বার মানদণ্ড হলো ঈমান। এই পৃথিবীর ময়দানে হাজার কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না, 20 তলা বাড়ির মালিক হলে সফলতা অর্জন করা যায় না, 10টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থাকলে সফলতা অর্জন করা যায় না। সফলতার এক নাম্বার মানদণ্ড হলো ঈমান, ঠিক কিনা মুসলমান? এই পৃথিবীর ময়দানে হযরতে নূহ আলাইহিস সালাম জান্নাতি, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কিনান জাহান্নামী। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ঘরের বউটা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা। হাজার কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না। ডিসি, এসপি, ওসি, আমলা কামলা, চেয়ারম্যান, মেম্বার আর চৌকিদার হলেই সফলতা অর্জন করা যায় না। এই পৃথিবীর ময়দানে স্বৈরাচার হাসিনা 17 বছর ক্ষমতার মসনদে থাকার পরও বাংলা জমিনের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, 17 বছর ক্ষমতার মসনদে থাকার পরও ফ্যাসিস্ট স্বৈরাচারকে যেমন বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, ভবিষ্যতে কোনো মানুষ যদি স্বৈরাচার হয় ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সফলতার এক নাম্বার মানদণ্ড হলো ঈমান। সফলতার 2 নাম্বার মানদণ্ড আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই পৃথিবীর ময়দানে যারা সফল মানুষ তাদের 2 নাম্বার কর্মসূচি হবে তারা অনর্থক কথা থেকে বিরত থাকবে। চায়ের স্টলে বসলে শুধু আলেম ওলামাদের বদনাম করিয়েন না। চায়ের স্টলে বসলে শুধু কোন আলেম কি বলেছে, মিজানুর রহমান আজহারি কি বলেছে, এই নিয়ে ফতোয়াবাজি করিয়েন না। এই ফতোয়াবাজি করার কারণে সারা পৃথিবীতে আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত আর নিগৃহীত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কাশ্মীরে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, সোমালিয়া মুসলমান মার খায়, চেচনিয়া মুসলমান মার খায়, বসনিয়া মুসলমান মার খায়। 3-4 মাস, 5 মাস, 6 মাস পূর্বে জুলাই আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদি জনতার জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা মুমিন হবে, মুমিন বান্দা বান্দির 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা বেহুদা কথা থেকে বিরত থাকবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য,
আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায়ের বিষয় হবে সক্রিয়। মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। ফেসবুক, ইউটিউব, আর এই ফেসবুকের কারণে যুবক আর যুবতীরা একেবারে নষ্ট হয়ে গেছে। রাত 12টা-1টা পর্যন্ত প্রেমিকার সঙ্গে আলাপ করে, ফজরের নামাজ তো নাই, মা বাবার কথা শুনে না, পরের দিন স্কুল কলেজেও যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, হাই হাই, এখন আর চিঠি লেখা লাগে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না। ঠিক কিনা? পরনে নাই থাক, পেটে ভাত নাই যাক, পেটে ভাত নাই যাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলার চলে না, হাই হাই, মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম, সফলতার 4 নাম্বার মানদণ্ড হলো, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে 2টি জিনিসের গ্যারান্টি দিতে পারবে, 1 নম্বরে জিহ্বার গ্যারান্টি দিতে পারবে, 2 নম্বরে লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। সফলতার 5 নাম্বার মানদণ্ড কি? الذين هم لأماناتهم وعهدهم راعون, ইমানদার বান্দাবান্দি সফলতা হবে তখন তাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে না। আজ এই বাংলার জমিনে আমানতের খেয়ানত করে এমন চেয়ারম্যান মেম্বার আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনাদের এলাকায় না থাকতে পারে, চাঁপাইনবাবগঞ্জে আছে। ওপর থেকে 1000 কোটি টাকার সম্পদ এসেছে, জনগণের জন্য রিলিফের চাল ডাল এসেছে, গরিব মানুষের জন্য বাজেট এসেছে, তেল এসেছে, চাল ডাল এসেছে, খাটের নিচে তেলের গোডাউন তৈরি করেছে। এমন নজিরে বাংলার জমিনে আছে না নাই? যারা আমানতের খেয়ানত করবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সফলতার 6 নাম্বার মানদণ্ড কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাত সমূহে যত্নবান। আজ আমরা নামাজে দাঁড়িয়েছি, মসজিদের ইমামের ভুল ধরার জন্য আমরা আসি। বাড়ির বউকে আমরা কিছু বলতে পারি না। আমার এখানে ডানে বামে অনেক ইমাম কিন্তু বসে আছে, ঘরের বউটাকে কিচ্ছু বলতে পারি না। বউ একটা রাগ ঝাল দেখিস, মসজিদের ইমামকে এসে আমরা ছোট বড় কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, মসজিদের ইমামের সঙ্গে তর্ক করবেন না। ইমাম আপনার জন্য নেতা। ইমাম যদি আপনার জন্য বদদুয়া করে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে সবচাইতে অবহেলিত বাংলার জমিনে ইমাম আর মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? ইমামদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন, ইমামদেরকে ভালো চোখে দেখবেন, ইমামদের সঙ্গে বাঁকা চোখ রাঙায় কথা বলবেন না। কারণ যার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাকে আপনি কেমনে ছোট বড় কথা বলেন? আল্লাহর কসম, ইমামের সাথে যদি বেয়াদবি করেন,
ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না, ইক্তেদা হবে না, আপনাকে জাহান্নামে অনন্তকালের জন্য জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর ময়দানে আমরা নামাজের ব্যাপারে যত্নবান নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামাজ আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাল্লু ফা ইন্নাকা লাম তুসাল্লি। সাহাবীরে, তুমি নামাজ আদায় করো নাই, নামাজ পড়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দ্বিতীয়বার নামাজ আদায় করলেন, নবীকে সালাম দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাল্লু ফা ইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, তুমি নামাজ আদায় করো নাই, নামাজ আদায় করে নাও। নবীর ওই সাহাবী তৃতীয়বার নামাজ আদায় করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে, সাল্লু ফা ইন্নাকা লাম তুসাল্লি। তুমি নামাজ আদায় করো নাই, তুমি নামাজ আদায় করে নাও। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে নামাজ আদায় করেছি এর চাইতে সুন্দর নামাজ আমি আদায় করতে জানি না। নামাজ শিখতে হবে। যে ইমামের পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যার পিছনে আপনার পরকাল নির্ভর করতেছে, ওই ইমামের সঙ্গে কখনোই বেয়াদবি করবে না। বাংলার জমিনের যুব সমাজটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, আগামীতে নির্বাচন আসতেছে। আমি বলতে চাই, নামাজি মানুষকে নেতা নির্বাচিত করবেন, তাহলে রাস্তায় রডের বদলে বাঁশ হবে না, জনগণের কপালে বাঁশ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানাল তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, সব ডিমকে দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নেতা নির্বাচিত যখন করেন, একজন ইমাম নির্বাচনের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন ইমামের দাড়ি আছে কিনা। দেখেন, আমার ডান দিকে আমার ভাই বসে আছে, হুজুরের যদি দাড়ি না থাকে, তাকে কি ইমামের জায়গায় আপনারা ইমামতি করতে দিবেন? আর একটু জোরে বলেন। দাড়ি নাই এর জন্য তাকে ইমামতি করতে দিচ্ছেন না, অথচ দাওরায়ে হাদিস পাস, কামেল পাস, মাস্টার্স পাস, এমন কোনো যোগ্যতা নেই যে যোগ্যতা তিনি অর্জন করেন নাই। একজন বিসিএস ক্যাডারের চাইতেও যোগ্যতা সম্পন্ন একজন ইমাম, বিসিএস ক্যাডারের একজন গাড়ির ড্রাইভারের চাইতেও কম আপনি বেতন দেন একজন ইমামকে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, যখন আপনি ইমাম নির্বাচিত করতেছেন, ইমামের দাড়ি আছে কিনা, মোচ আছে কিনা, টুপি পরে কিনা, জুব্বা ঠিক মতো পরে কিনা, বাড়িতে বউ পর্দা করে কিনা, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ আছে কিনা, মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকে দেখতেছেন সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত আছে কিনা, মাথা থেকে পা পর্যন্ত আপনি যে ইমামকে দেখতেছেন, আল্লাহর কসম 2.5 থেকে 3 লক্ষ মানুষের ভোটে একজন এমপি নির্বাচিত হয়। ইমামের মাথা থেকে পা পর্যন্ত যেমন দেখে দেখে আপনি একজন ইমাম নির্বাচিত করেন, এমপি, মন্ত্রী, ইউনো, চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত করার সময় যদি ইমামের মতো মাথা থেকে পা পর্যন্ত দেখে যদি আপনি নির্বাচিত করতে পারতেন, আল্লাহর কসম গরিব অসহায় মানুষের 2 টাকা চুরি করে খাওয়ার মতো আত্মসাৎ করার মতো দুঃসাহস কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, এটা কিন্তু আপনার আমানত। দেখে দেখে আমানত আপনাকে সঠিক জায়গায় সিল মারতে হবে। আপনি যদি সঠিক জায়গায় সিল না মারতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে অবশ্যই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, আমি যে কথা বলতেছিলাম, সফলতার 6 নাম্বার মানদণ্ড আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দাবান্দির 6 নাম্বার বৈশিষ্ট্য, তারা এই পৃথিবীর ময়দানে যখন নামাজ আদায় করবে, নামাজের বিষয়ে তারা হবে যত্নবান। অনেকেরই বাবা 2 হাত দিয়ে গোরস্থানে আপনি কবরস্থ করেছেন, আমি জানি না, হয়তোবা
আগামীকাল এই গোরস্থানে আপনার লাশটা হয়তোবা শায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত দিয়ে মাকে শায়িত করেছেন, বাবাকে শায়িত করেছেন, ভাইকে শায়িত করেছেন, বোনকে শায়িত করেছেন। এই পথের পথযাত্রী আপনিও, আপনাকে এই গোরস্থানে শায়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে যাই, রসিকনগরবাসী, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, যুবক ভাইরা, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমি বারবার সব জায়গায় একটি কথা বলি, মা ও বাবা ও ভাই, আপনার যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে আমার এই ভাইয়ের মতো যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, আমার এই ভাইয়ের মতো একজন সন্তানকে যদি ইমাম বানাতে পারেন, আল্লাহর কসম, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ এ বাংলার জামিনে কত ডিসি, এসপি, ওসি, আমলা কামলা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো আর ইওনো, প্রফেসর, ব্যারিস্টার আর উকিল, সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, বড় ডাক্তার। মা বাবারে দেখার মতো সময় নাই, মা বাবারে দিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে। শুধু বাংলাদেশ নয়, আমি আজকে রসিকনগর রানীহাটিতে আজকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, শুধু রানীহাটি নয়, শুধু বাংলাদেশ নয়, যুবকেরা কান খাড়া করে শোনো, সারা পৃথিবীতে একটা নজির তুমি দেখাতে পারবেন না, একজন হাফেজ, একজন ইমামের মা বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতেছে, একটা নজির পৃথিবীতে কোনো মানুষ দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে আল্লাহর কোরআনের ইলম আছে, তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে। কারণ যদি বেতন 5,000 হয়, মাকে নিয়ে বাবাকে নিয়ে যদি একসঙ্গে তুমি এক থালিতে খাও, আল্লাহর কসম, ওই 5,000-এর ভিতরে আল্লাহ পাক 1 লক্ষ টাকার বরকত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, দিলের কান দিয়ে আলোচনা শুনবেন। মা গো, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলে যাই, আপনার যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন। অন্তত দুনিয়ার জীবন আপনার জন্য পরিচ্ছন্ন হবে। আপনার মরণের পরে আপনার কলিজার টুকরা সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। আজ সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, পশ্চিম কোন দিকে এটাই তো জানে না। বাবা মার জানাজার নামাজ পড়া তো দূরের কথা, প্রসাব করে পানি কেমনে খরচ করতে হয়, পানি কেমনে খরচ করতে হয় এটাও জানে না। এমন কুলাঙ্গার তৈরি করে রেখেছেন, ওই সন্তান দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। এই জন্য মা বোনদেরকে আমি বলে যাই, যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন। কোন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, মাদ্রাসার ছাত্র হয়, মসজিদের ইমাম হয়, মুয়াজ্জিন হয়, ওই সন্তান বৃদ্ধ হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কারণ ওই সন্তান আল্লাহর কোরআন বলেছে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক তাবুত পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। মা তোমাকে আমাকে অতীব কষ্টের পর কষ্ট করে পেটের ভিতরে ধারণ করেছে, বহন করেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে। খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু,
তাবুত পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী সমস্ত সন্তানের প্রতি আল্লাহ পাক ওসিয়ত করেছেন বিওয়ালিদাইহি, তাদের পিতামাতার ব্যাপারে খবরদার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। উফিউ ওয়ালা তানহারহুমা, তোমাদের কোনো কারণে তোমার মা বাবা যদি শব্দ করে আল্লাহ জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার আবু হুরায়রা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরে খেদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন, ক্বালা উম্মুকা। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, এরপরে খেদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন, ক্বালা উম্মুকা। আবু হুরায়রা আবারও প্রশ্ন করলেন, এরপরে খেদমত করব কার? নবীজি ডাক দিয়া বলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। যুবক, তুমি দিলের কান দিয়ে আলোচনা শুনো। তুমি যখন পেটের ভিতরে তোমার মা তোমার জন্য কম কষ্ট করো নাই রে যুবক। তুমি এখন বড় হয়েছো, মানুষের মতো মানুষ হয়েছো, মা বাবার কষ্ট তুমি ভুলে গিয়েছো। যুবক রে, তুমি কি জানো না তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে তোমার মা যৌবন হারিয়েছে রে যুবক। পরের বাড়িতে কামলা দিয়া তোমার পরীক্ষার ফি জমা দিয়েছে রে যুবক। খবরদার, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি যখন দুনিয়াতে এসেছি, মা তোমার আমার জন্য কম কষ্ট করে নাই। তুমি ডান দিকে প্রস্রাব করে দিয়েছো, মা তোমারে বাম দিকে নিয়েছে। তুমি বাম দিকে প্রস্রাব করে দিয়েছো, মা তোমারে ভিজাবে। আর কলিজার টুকরা সন্তানকে ঠান্ডা লেগে যাবে। ডান দিকে প্রস্রাব করে দিয়েছো, মা তোমারে বাম দিকে নিয়েছেন। বাম দিকে প্রস্রাব করে দিয়েছো, মা তোমারে বুকের উপর রেখে রাতের পর রাত অতিবাহিত করেছে। আজ তুমি 10 তলা বাড়ির মালিক, তোমার মায়ের জায়গা হয়েছে তোমার কুড়ে ঘরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আধুনিক চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছে একজন সন্তানকে মায়ের পেটের ভিতরে লালিত পালিত করার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। কত ইঞ্চি? আর একটু জোরে বলেন। 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে মায়ের পেটের ভিতরে। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না। সন্তান আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতেছে। সন্তান 15 ইঞ্চি লম্বা হয়ে গেল। সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করেছে মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য আর বিন্দু পরিমাণ জায়গা নাই। আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে 15 ইঞ্চি লম্বা হয়ে গেলাম, পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। কলিজার নিচে সেট করে দেওয়ার কারণেই মায়ের কলিজাটা 1 নয় 2 নয়, কমপক্ষে 5 ইঞ্চি ওপরে উঠে যায়। প্রিয় ভাইয়ের আমার, শুধু এ পর্যন্ত শেষ নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানী তারা প্রমাণ করেছেন যে সন্তান মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 পাউন্ড দ্বারা লাথি মারে। এ লাথি আমিও মেরেছি। আপনাদের এলাকার সুনামধন্য ইমাম সাহেব, তিনিও তার মায়ের পেটের ভিতরে 4500 পাউন্ড দ্বারা লাথি মেরেছে। আমার বাম পাশে সভাপতি সাহেব বসে আছেন, উনিও ওনার মায়ের কলিজায় 4500 পাউন্ড দ্বারা লাথি মেরেছেন। স্টেজে যত আলেম ময় মুরব্বী বসে আছেন, সামনে যারা বসে আছেন, প্রত্যেকের মায়ের কলিজায় কমপক্ষে 4500 পাউন্ড দ্বারা লাথি মেরেছে। ইউরোপ আমেরিকার সায়েন্টিস্ট চিকিৎসা বিজ্ঞানীরা ল্যাবের ভিতরে বাবার কলিজার মায়ের কলিজা পরীক্ষা নিরীক্ষা করেছেন।
4,500 লাথির একটি লাথিও যদি কোনো সন্তান বাবার কলিজায় মারত, বাবা সঙ্গে সঙ্গে জায়গায় মৃত্যুবরণ করত। আমি যে কথাটি বলছিলাম প্রিয় ভাইরা আমার, সফলতার 1 নম্বর মানদণ্ড হলো ঈমান। আপনি 1000 কোটি টাকার মালিক হলেও আপনি যদি ঈমানের দৌলত অর্জন না করেন, আপনি জাহান্নামী সফলতা অর্জন করতে পারেন নাই। ঈমান হলো সংখ্যা 1-এর মতো। 1-এর পূর্বে আপনি যদি 1 কোটিও শূন্য দেন, ওই শূন্যর কি কোনো মর্যাদা আছে? আর একটু জোরে বলেন যুবক ভাইরা, আছে? কিন্তু 1 লিখলেন, 1 লিখার পরে ডান দিকে একটা শূন্য দিলেন, কত হলো যুবক ভাইরা? আর একটা শূন্য দিলাম, কত হলো? আর একটা শূন্য দিলাম, কত হলো? আর একটা শূন্য দিলাম, কত হলো? এর মানে ঈমান হলো 1-এর মতো। আপনি ঈমান এনেছেন, এরপরে যত বেশি ভালো কাজ করবেন আপনার 1-এর মতো যুক্ত হবে, শূন্যর মতো যুক্ত হবে। কিন্তু আপনি ঈমান আনেন নাই, পৃথিবীতে যত ভালো ভালো আমল করেন সব আমলগুলো আপনার শূন্য হয়ে যাবে। এই পৃথিবীর ময়দানে নবীর আপন পরিবারের মানুষগুলো হেদায়েত পায় নাই। নবীর আপন চাচা আবু লাহাব ঈমান আনে নাই, তিনি জান্নাতও যেতে পারেন নাই। নবীর চাচা আবু তালেব তিনিও ঈমান আনেন নাই, তিনিও জান্নাতে যেতে পারেন নাই। নবীর পরিবারের মানুষগুলো ঈমান আনে নাই, জান্নাতে যেতে পারে নাই। আরবের মানুষগুলো ঈমান আনে নাই, জান্নাতেও যেতে পারে নাই। কিন্তু 1000 মাইল দূর থেকে এসেছে হাবশী বিলাল, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হেদায়েত কোনো মানুষের হাতে আল্লাহ পাক দেন নাই, হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যেই দিন মৃত্যুবরণ করবেন, আবু তালিব নবীকে এত বেশি ভালোবেসেছেন, আবু তালিবের আপন সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসিয়ে রেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ওপর আগলে রেখে রাতের পর রাত অতিবাহিত করেছে। আবু তালিব যেই দিন মারা যাবেন, নবীজি বাড়ির ভিতরে প্রবেশ করেন, ডাক দিয়ে বলি, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। আবু তালিব কালিমা পড়ে মুসলমান হবেন। এমন সময় পাশে বসা ছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা। ডাক দিয়ে বলেন, নেতা সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে আসলে আজ ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবেন। আবু তালিব আর ঈমান আনেন নাই, কালিমা পড়ে মুসলমানও হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, হেদায়েত আপনার হাতে আমি আল্লাহ দেই নাই, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি যারে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েতের মালা পরায় দিব। প্রিয় ভাইরা আমার, হেদায়েত পায় নাই ফেরাউন। ফেরাউন ঈমান আনে নাই, ফেরাউন জান্নাতেও যেতে পারে নাই। ফেরাউন একদিন রাতের বেলায় ঘুমিয়ে আসেন, স্বপ্ন দেখলেন বনী ইসরাইল বংশের এমন একজন সন্তান পৃথিবীতে আসবেন, আবির্ভাব হবে, যার হাতে ফেরাউনের দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম প্যালেস্টাইন থেকে এমন একটা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসতেছে, যে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে এসে রোম, পারস্য থেকে শুরু করে মিশর ভূখণ্ডের সমস্ত রাজপ্রাসাদগুলো আগুনে জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউনের ঘুম ভেঙে গেল, তড়িঘড়ি করে চলে গেলেন সংসদ ভবনে।
জ্যোতিষী গণকার ঠাকুরকে ডাক দিয়ে বলেন, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের বৃত্তান্ত কি হতে পারে? জ্যোতিষীরা জবাব দিলেন, ফেরাউন, তোমার এই মিশর ভূখণ্ডে এমন একটা সন্তানের আবির্ভাব হবে, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে তোমার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করল। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের মরণকে আপনারা চান না? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন তড়িঘড়ি করে সংসদ ভবনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, ইউযাব্বিহু আবনাকুম, তোমরা পুত্র সন্তানদেরকে হত্যা করো, ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, আর কন্যা সন্তানদেরকে তোমরা হত্যা করো। তাই করা হলো। এভাবে বনি ইসরাইল বংশের পুত্র সন্তানদেরকে হত্যা করা হয় আর কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখা হয়। বনি ইসরাইল বংশে কাজকর্ম করার জন্য পুত্র সন্তান খুঁজে পাওয়া যায় না। এমনিতে নারীদের সংখ্যা বেড়ে গেল, এমনিতেই যুব সমাজের যে অবস্থা, আজও বাংলার জমিনে এক যুবক দুইটা করে বউ ভাগে পাবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বনি ইসরাইল বংশে পুত্র সন্তানগুলো হত্যা করা হলো আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হলো। কাজকর্ম করার জন্য পুত্র সন্তান খুঁজে পাওয়া যায় না, জুকাইলা খুঁজে পাওয়া যায় না, কন্যা সন্তানের সংখ্যা বেড়ে গেল। মিস্টার হামান ডাক দিয়া বলে, বন্ধুরে, এভাবেই যদি ফেরাউন মিশর ভূখণ্ডে চলতে থাকে, পুত্র সন্তানদেরকে তুমি যদি হত্যা করতে থাকো, কন্যা সন্তানের সংখ্যা বেড়ে যাবে, বিবাহ দেওয়ার মতো বনি ইসরাইল বংশে কোনো পুত্র সন্তান খুঁজে পাওয়া যাবে না। তো কি করা লাগবে? 1 বছর পর পর পুত্র সন্তান হত্যা করতে হবে। 1 বছর হত্যা করবে, আর 1 বছর বিরত থাকবে। যে বছরে বিরত থাকবে সেই বছরে জন্মগ্রহণ করেছে আল্লাহর পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালাম। আর যে বছর হত্যা করা হবে ওই বছরে জন্মগ্রহণ করেছেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা নবীর এই পৃথিবীতে আসতে দেবে না, মুসা নবী যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য বনি ইসরাইল বংশের লক্ষ লক্ষ পুত্র সন্তান হত্যা করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন রে, আমার নবী মুসা রে, আমার পয়গম্বর মুসা রে তুমি পৃথিবীতে আসতে দেবে না, এই জন্য লক্ষ লক্ষ পুত্র সন্তান হত্যা করেছ। তুমিও চক্রান্ত করেছ, আমিও কৌশল করেছি। আমি আল্লাহ আমার পয়গম্বর মুসা রে তোমার রাজপ্রাসাদে লালন পালনের ব্যবস্থা করেছি। ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে কি? আল্লাহ যারে রাখতে চাই, পৃথিবীর সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্রকারীরা তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা চেয়েছিলে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে
আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যার মামলার হামলা দিয়া আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করবে। আল্লামা সাঈদীকে তোমরা হত্যা করতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি বিগত সময়ে 17 বছরে আল্লামা সাঈদীকে জেনাকারী বানিয়েছ, ধর্ষণকারী বানিয়েছ, দেশ বিরোধী বানিয়েছ, ইসলাম বিরোধী বানিয়েছ, দেশের শত্রু বানিয়েছ, ধর্ষণকারী বানিয়েছ। আর আমরা দেখেছি বিগত 17 বছরে তোমরা ধর্ষণে সেঞ্চুরি করেছ। কথা বলেন ঠিক কিনা মুসলমান?